আসসালামু আলাইকুম। আমি এখন এক্সপ্লেন করতে যাচ্ছি কিভাবে নাইট অ্যান্ড ফগ কানেক্ট করে ডিজিটাল ক্যাপিটালিজমের সাথে। নাইট অ্যান্ড ফগ হচ্ছে অ্যালায়েন্সের একটি ডকুমেন্টারি, যেখানে 1930 সালের জার্মান যখন হিটলার ক্ষমতায় না আসে, সেই সময়কারটা তুলে ধরা হয়েছে। সেখানে ক্যাম্পে কেমন ধরনের ব্রুটালিটি, কেমন ধরনের ইনহিউম্যান কাজ করা হতো তা ফুটে তুলে ধরা হয়েছে। অ্যালেন্স এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 কথা তুলে ধরেছে। ডকুমেন্টারিতে লক্ষ্য করা যায় মূলত সেখানে যারা ক্রাইম করতো, অপরাধ করতো, তাদেরকে একটি কারাগারে বন্দি করা হতো, এবং তাছাড়াও কিছু ব্যক্তি ছিল যাদেরকে বন্দি করা হতো কারণ ছাড়াই। তাদের কী কারণে ওখানে নিয়ে যাচ্ছে তারা নিজেরাও জানে না। সেখানে নানা ধরনের অপরাধমূলক শাস্তি দেওয়া হতো, যেমন তাদেরকে বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করা হতো, তাদের জাত, তাদের কাজ, অপরাধ অনুযায়ী এবং তাদের ধর্ম অনুযায়ী। সেই ক্যাম্পে মূলত বেশিরভাগই থাকতো জুইশ পিপলরা, যারা তখন ওয়ার্ল্ড ওয়ার 2তে তাদেরকে টার্গেটেড করা হয়েছিল। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে তাদেরকে জোরপূর্বকভাবে কঠোর পরিশ্রম করানো হতো, তাদেরকে দিয়ে অনেক কঠিন ভাবে খোদাইয়ের কাজ দিন রাত করানো হতো, এবং কাজ শেষে যখন তারা আসতো সেখানে ক্যাম্পে, তখন তাদেরকে নানা ধরনের এক্সামিন করা হতো, যেখানে তাদেরকে সম্পূর্ণ বিবস্ত্র করে, উলঙ্গ করে, তাদের বডি পার্টস থেকে শুরু করে তাদের অ্যাক্টিভিটিস পরীক্ষা করা হতো। তাদেরকে মানসিক, শারীরিক এবং সকল ধরনেরভাবে তাদেরকে টর্চার করা হতো। ডকুমেন্টারিতে আমরা আরও লক্ষ্য করতে পাই যে তাদের যেখানে ক্যাম্পে তাদেরকে অপরাধমূলক কাজে থেকে যাতে বিরত রাখা হয়, সেখানে ফোকাস করা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তাদেরকে অনেকটা গিনিপিগের মতন ব্যবহার করা হতো। নানা ধরনের কোম্পানির প্রোডাক্ট, যা কসমেটিক বা কেমিক্যাল প্রোডাক্ট পাঠানো হতো তাদের উপর টেস্ট করার জন্য। এছাড়াও তাদেরকে নানাভাবে টর্চার করা হতো, এমনকি তাদেরকে শরীর ঝলসে তাদের নানা ধরনের যে অসুখের যে চিকিৎসা দেওয়া হতো সব একই রকম। যেমন পুড়ে গেলে যেই মলম ব্যবহার করা হতো, ঠিক একই রকমভাবে অন্য ক্ষেত্রেও কাটাছেঁড়ার ক্ষেত্রে একই রকম মলম ব্যবহার করতো, অর্থাৎ কোনো তেমন চিকিৎসাই দেওয়া হতো না। এছাড়াও লক্ষ্য করা যায় তাদেরকে একটা স্টক হিসেবে তাদের প্রত্যেকটা অঙ্গ, এই যে এত মানুষ মারা যাচ্ছে, এতগুলো দেহ, তাদেরকে এমনকি তাদের চুল দিয়ে, নারীদের বড় বড় চুল দিয়ে, কাপড়, মানব দেহ দিয়ে সাবান বানানো হতো। এভাবে তাদেরকে বছরের পর বছর অত্যাচার করা হতো এবং এক্সামিন করা হতো। এভাবে তাদের এত জনবহুল জনসংখ্যাকে লেবার আকারে ব্যবহার করা হতো। তখনকার সময়ে তারা বেশ ভাবেই জনপ্রিয় হয়ে উঠেছিল এই বিষয়টি, যা একটি অর্থের যোগানও দিচ্ছিল তাদেরকে, যা একটি তাদের আমি এটা ডিজিটাল ক্যাপিটালিজমের সাথে মিল খুঁজে পাই।